আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো একটা কোম্পানি নিয়ে, একটা ফ্যাক্টরি নিয়ে। যে ফ্যাক্টরিটাতে মনে করেন যে এই যে দেখেন কোম্পানি আর্টেনিক্স লাথোগেনিক। তো এই কোম্পানির সামনে আজকে আসছিলাম। তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি হঠাৎ করে। তো এই ফ্যাক্টরির সামনে আসলে একটা কথা মনে পড়লো যে আজ থেকে ধরেন আরো 5 বছর আগে যে এত পরিমাণ বাংলাদেশের শ্রমিক এখানে কাজ করতো, মানে আপনার 5 থেকে 700 বাঙালি ছিল কাজ করতো। আর আজকে মনে করেন যে প্রায় হয়তো এক দেড়শো থাকতে পারে। কিন্তু এমন একটা সময় ছিল এই গার্মেন্টসটার মধ্যে মনে করেন যে আপনার 700-800 বাংলাদেশি মানুষ কাজ করতো। তাই আমরা মনে করেন যে আজকে এই ফ্যাক্টরির সামনে আসলাম, এই জন্য একটা ভিডিও করলাম যে এই ফ্যাক্টরিটাতে এত পরিমাণ বাংলাদেশি লোক কাজ করতো। আর আজকে মনে করেন আমাদের এই অবস্থা। আর এখানে মনে করেন এখন ইন্ডিয়ান, বাংলা, নেপালি, শ্রীলঙ্কান ওরা কাজ করতেছে। আমাদের বাংলাদেশের লোক নাই বললেই চলে। তো মনে করেন যে এই মরিশাসের মধ্যে নাম্বার 1 কোম্পানি ছিল। তো সেই জন্য যে কোম্পানির সামনে আসছিলাম, তো ভাবলাম যে এই কোম্পানি নিয়ে কিছু কথা বলি। তো এই কোম্পানি আপনার সুনামের সাথে অনেক অনেক বছরের মানুষ কাজ করছে, বাংলাদেশ শ্রমিক প্রায় 7-8 বছর কাজ করছে, মানে সুনামের সাথে। আরো এত ভালো ছিল, আপনার স্যালারিটা ঠিক টাইমে দিত। অন্যান্য কোম্পানি দেখা যায় যে আপনার স্যালারিটা ঠিক টাইমে দিত না, কিন্তু এই কোম্পানিটাতে আপনি সবসময় ঠিক টাইমে স্যালারি দিত, মানে সুযোগ সুবিধা আদার্স ফ্যাসিলিটি সবকিছু ভালো ছিল। আর আজকে মনে করেন যে এই কোম্পানিটা আজকে মনে করেন বাংলাদেশের লোক নাই। মনে করেন ফ্যাক্টরিটা অন্য অন্য লোকজন কাজ করে। আপনি যদি দেখাই, দেখেন কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি দেখেন আপনারা, এত সুন্দর একটা কোম্পানি। আর আজকে মনে করেন আমাদের বাংলাদেশের শ্রমিক মানে মরিশাসের বাজার হারাইয়া পালাইছে। যে একসময় যে আমাদের বাংলাদেশের শ্রমিকের যে এত চাহিদা ছিল, মানে প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে। আর আজকে মনে করেন আমাদের এরকম অবস্থা হয়েছে যে আমরা আসলে শ্রমিকের মানে বাংলাদেশের বাজারটা নষ্ট হয়ে গেছে মরিচাষে। একসময় প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের উপর নির্ভর ছিল, প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের উপর নির্ভর ছিল। আর আজকে মনে করেন যে এমন একটা কোম্পানি, প্রত্যেকটা কোনো কোম্পানিতেই আপনার বাংলাদেশের শ্রমিক নাই বললেই চলে। একসময় মনে করেন 25,000 26,000 লোক ছিল মরিচাষে। আর আজকে মনে করেন যে হয়তো হাতে গোনা যে 2500 না কিনা 2,000 লোক আছে। আর এমন একটা সময় ছিল যে মরিচাষে আপনার 25-26 হাজার বাংলাদেশের শ্রমিক কাজ করতো। প্রত্যেকটা সেক্টরে আপনার বাংলাদেশের অবদান ছিল। আর আজকে মনে করেন যে প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের শ্রমিক বাজার হারাইছে। তো এগুলা মনে করেন যে আসলে জানি না কি কারণে এরকম হয়েছে। আমরা অনেকদিন মরিচাষে কাজ করি, কিন্তু বাংলাদেশের শ্রমিকের যে একটা কদর ছিল প্রত্যেকটা কোম্পানিতে, সেই কদরটা যে কিভাবে নষ্ট হইলো আল্লাহ জানে মাবুদ। তবে আশা করি, দোয়া করি সবার কাছে যে কোনো এক সময় যাতে আবার বাংলাদেশের শ্রমিক যাতে আবার মরিচাষে আসে, আমরা সবাই যাতে কাজ করতে পারি, আমাদের বাজারটা যাতে নষ্ট না হয়, আমরা ঠিক মতো কাজ কাম করতে পারি। আমাদের যেন এই বাজারটা জানে আমরা আবার ফিরে পাই। আমরা যাতে রেমিটেক্স এর দিক থেকে আমরা জানে মরিশাস থেকে আমরা জানে আবার মানে একটু অবদান রাখতে পারি, সেই জন্য আসলে সবার দৃষ্টি আকর্ষণ। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।